আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। দেখেন সকালে উঠেই হনুমানের লাপালাপি নাচানাচি দেখেন। সকালটা শুরু করলো হনুমানের নাচ দেখে। তো এই যে পাউরুটিটা নিয়ে কিভাবে উঠে চলে গেল দেখেন। তো হাবিবা হচ্ছে ভিডিও করেছে সকালে হনুমান দেখে। তো চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে কাঁঠালের বীজ দেখছেন এখানে, আর এখানে সিসিংয়ে ভাজি করব। কাটাকাটি শুরু হয়ে গেছে, রান্নাঘরের কাটাকাটি রান্না করতে হবে সকাল সকাল। তো কাঁঠালের আটি ভর্তা করব। কাঁঠালের আটি তো সবারই হচ্ছে পছন্দের খাবার একটা, কারণ এটা ভাজলেও ভালো লাগে, আবার যেভাবে খায় না কেন অনেক ভালো লাগে। তো আমি ভর্তা করব, এটা হচ্ছে ভাতে দিয়ে ভর্তা করব কাঁঠালের আটিটা। আর এইদিকে চলে আসলাম ডাটা নিতে। তো কাটুয়া ডাটা দেখেন কত বড় বড় আমার এখানে হয়েছে, অনেক বড় বড় কাটুয়া ডাটা। তো আমার মেয়ে নিয়ে যে এখানে দাঁড়িয়ে আছে, আর এখানে ওই দাদি হচ্ছে ভেন্ডি নেবে। তো ভেন্ডি আমি এখন উঠাতে পারবো না, তো আমি বাড়িতে যেগুলো আছে সেগুলো দেবো, এই জন্য কথা বলছিলাম। এই যে নিয়ে এসে কাটলাম, দেখেন অনেক সুন্দর, মানে কি যে মোটা মোটা একটা, মানে উঠালে আমাদের এরকম মানে বড় ফ্যামিলি আমাদের যদিও, তারপরে এখন অনেক লোকজন কম ফ্যামিলিতে। তো এরকম ফ্যামিলির দুইজনে মানে তরকারি হবে, দুইটা ফ্যামিলির তরকারি। তো চিচিঙে ভাজি করা হলো, আর আটি ভর্তা, আটি ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম সুতি কাপড়ে করে, সাদা কাপড়ে করে, সুতি কাপড়ে যে কাপড়ে করে দেওয়া হয়েছিল। আর এইটাতে আমি হচ্ছে দিই ডাল ভাতে দিয়ে কাপড়টা আবার ধুয়ে রেখে দিই, আবার হচ্ছে দেখা যাচ্ছে আলু হয়তো বা কেটে দেওয়া হলো। তো এই কাপড়ে করে আমি পরিষ্কার কাপড়টা পরিষ্কার করে রেখে দিই, তো এটাই করে করা হয়। আর আটিটা আমি হচ্ছে এই যে কালো কালো যে এটা পরিষ্কার করার টাইম পেয়েছিলাম না, তো এই জন্য দিয়ে দিয়েছিলাম এরকম করে। আসলে আটি খেতে গেলেও অনেক ওইটা হচ্ছে ভেজে রাখলে ঘষা দিলে উঠে যায়। তো আমি এরকম করে মূলত রান্না করি, ঘষা মানে ইয়েটা তুলেই। তো আজকে যে এইটাই হবে আটি ভর্তা। তো আমি এই যে গ্লাস দিয়ে মানে করে নিলাম এখানে, স্টিলের হচ্ছে গ্লাসে করে ফিনিশ করে নিলাম আগে, নিয়ে তারপরে যে কাঁচা মরিচ দিয়ে ভর্তা করব। কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা করলে অনেক মজা লাগে। আবার আরেকভাবে সিদ্ধ করে নিয়ে কাঁচা শুকনো মরিচ বা কাঁচা মরিচ দিয়ে ভেজে একটা ভর্তা করে, ওইটাও অসাধারণ লাগে। তো আমি আজকে এভাবে রান্না করব, ভর্তা করব দেখেন। আর আজকে ভর্তা শুধু না, ডাউলও হবে, কাঁঠালের আটির ডাউলও আজকে করে দেখাবো আপনাদের কিভাবে। যারা খায় নাই, অনেক এলাকায় আছে কিছু জানেই না, খায়নি, তারা হচ্ছে দেখে শিখবে যে কীভাবে আমরা ডাল রান্না করি, কীভাবে খাই। তুমি প্যান্ট পরে আসো। কই আমি ভেঙে ফেলেছি? তো এখানে আবার হচ্ছে রান্নাঘরে চলে আসলাম, সকালের হচ্ছে খাবার খাওয়া, চিচিঙে ভাজি আর হচ্ছে ভর্তা, আটির ভর্তা খাওয়া হয়েছে। তো এখন ভাবছি ডাউল রান্না করব, আটির ডাউল। একবারে বেশি করে আটি কেটে নেওয়া হয়েছে, ডাউলটাও রান্না করে ফেলবো। তো ডাউলটা আমি প্রেশারে দিয়েছিলাম। এই যে এখানে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে লবণ দিয়ে এখানে সিদ্ধ করে নিতে হবে, আদা দিতে হবে একটু, দিয়ে সিদ্ধ করে, যেভাবে ডাল সিদ্ধ করে নিই আমরা ওইভাবে সেমভাবেই নিতে হবে, সিদ্ধ করে নিয়ে। এই যে এত সুন্দর সিদ্ধ হয়েছে দেখেন, ডাউলের মতোই একদম, মনে হচ্ছে না যে হচ্ছে কাঁঠালের আটি। তো অনেক মজা হয়, আমি প্রতিবারই মানে রান্না করি বেশি। এটা তো সারা বছর খাওয়া যায় না, আর সারা বছর ভালো মানে সংরক্ষণ করাটা অনেক কঠিন। তো এই জন্য তো পছন্দ মানে খাবার, বৈশাখের আব্বু তো অনেক পছন্দ করে, তো আমার কাছে খারাপ লাগে না, ভালোই লাগে ডালটা। তো এই যে ডাল করা হয়ে গেছে, আমি এখন ডালটা বাগার দেবো, মানে তেলে দেবো আর কি। তো এখানে রসুন কুচি দিলাম, পেঁয়াজ কুচি, আর হচ্ছে তেজপাতা দেওয়া হয়েছে, আর 5 ফোড়ন মশলা। 5 ফোড়ন মশলা ছাড়া ডাল খেতে ইচ্ছে করে না আমার,
কারণ ওই মশলাটা হচ্ছে খুবই আমার হচ্ছে ডাউল করলে ওইটা লাগে আর কি। তো ওই যে তো ডাউলটা যে কি মজার ছিল, অনেক মজার ছিল। ডাউলটা খাওয়ার পরে তারপর তো আমি রাতে ভয়েস দিয়েছিলাম ইয়েতে ভিডিওতে। তো অসাধারণ একটা হচ্ছে খাবার। আর এই খাবারের মানে অনেক তো অনেক গুণাগুণ এই খাবারের, যা বলে শেষ করা যাবে না। আসলে কাঁঠালের বীজ অনেক হচ্ছে পুষ্টিকর একটা খাবার। তো এদিকে শুধু ডাল না, ডালের সঙ্গে তো আরেকটা চার দরকার। এই জন্য আমরা কেটে নিলাম কুচি করে। আমরা দিয়ে একটা চচ্চড়ি বানাবো, চচ্চড়ি মতো। আসলে ডাউল দিয়ে যাতে খাওয়া যায়, ডাল তার সঙ্গে মানে এমনি এমনি খাওয়া যায় না। আমার কাছে মনে হয় ডাউলের সাথে আর একটা কিছু দরকার। তো একটা চচ্চড়ি রান্না করে নেব। তো এসেছে একটা পার্সেল, বৈশাখীর বাবা দেখা যাচ্ছে করেছে, অর্ডার করেছে। তো এসেছে, আমি প্রথমে ভাবছিলাম এটা হচ্ছে একটা টি শার্ট, আর আমি জানতামও না। তো হঠাৎ করে দেখা যাচ্ছে ওইটা আর দেখানোর মতো না, পার্সোনাল একটা হচ্ছে এসছে। তো এই যে এই মাছটা নিয়ে এসেছিল বাজার থেকে, মাছ নিয়ে এসেছিল। এটা হচ্ছে ইয়ে মাছ, পোনা মাছ। বাটা আছে, এখানে বাটা আছে, পোনা মাছও আছে। এগুলো রান্না করবো বাস। আর একটু রেখে দে, দেখি বাজারগুলো ভালো হোক আজকের বাজার। এদিকে বর্ষা হচ্ছে, কাঁঠাল কি করেছে, কাঁঠাল খাদক বর্ষা। আমার বর্ষা খাবে কাঁঠাল, তাই জন্য ই করছে। আর কাকে দিবি এটা ফ্রিজে, কার জন্য তুললি? আর আমি এখানে বসে আছে, মিষ্টি কুমড়ো নিয়েছে, যদিও পছন্দের নয় আমার। হ্যাঁ, ওর আব্বু খায় মিষ্টি কুমড়ো, আর ইফতির পছন্দের ছিল। ইফতি মুস্কান দুইজনে তো নেই, ওরা সব কবে আসবে জানি না। তো এখন আমি কি করব, এই মূলা আছে না, মূলা দিয়ে আর বেগুন আছে আমার ফ্রিজে, বেগুন দিয়ে আর মূলা দিয়ে রান্না চচ্চড়ি করব। আর আমরা রান্না করব দেখেন। ও আমি হচ্ছে লেবু নিয়ে আসতে বললাম, ফ্রিজে নিয়ে এসছে। তো কয়টা নিয়ে এসছে জানি, বর্ষা ফ্রিজে রেখে দিয়েছে লেবুগুলো বের করে। যাই হোক, এই তো তরকারি কাটা শুরু করে দিই। দেখি মিষ্টি হয়েছে কি, দেখি কাঁঠাল মিষ্টি, মিষ্টি কাঁঠাল আমাদের গাছের কাঁঠাল। দেখেন আমার কাছে এরকম এগুলো ভালো লাগে, ছোট ছোট। হ্যাঁ কি কি লেবু রেখে দাও, রেখে দাও, রেখে দাও, রেখে দাও। ইয়ে করা ফ্রিজ, শুধু ফ্রিজ ইয়ে করবে। এই দেখেন ওর কাজ। আর কাঁঠাল তো এই যে রসগোল্লার মতো, দেখেন একদম রসগোল্লা ফেল। অনেকে আছে লেবু দিয়ে খায়, বর্ষা শিখে গেছে লেবু দিয়ে খাওয়া। যাইয়ে নেয়, বাটি নেয়। বৈশাখী খাবে বাটি, এগুলো রাখার জন্য একটা বাটি না দিয়ে কিরকম খেতে খাবে। গরমে কাঁঠাল খাওয়া মনে হয়। এখানে এসো, ক্যামেরার সামনে বলো। আর প্যান্টটা আরেকটু উপরে তোলো, প্যান্ট উপরে তোলো, নাভির উপরে তোলো। আমার ছেলে দিন দিন খেয়ে খেয়ে একদম কাটে বেড়ে যাচ্ছে। হ্যাঁ, কি কি করবো, পাকা হয়ে গেছে তাই? আচ্ছা, তো বৈশাখীও খাবে, বৈশাখীকে দেওয়া হলো। হ্যাঁ, তো আচ্ছা তরকারি রান্না করা হোক। এই যে হাবিবাও চলে আসলো, সবাই মিলে এখন কাঁঠাল পার্টি হবে।
দেখতে দেখেন তাহলে হচ্ছে এখানে কাঁঠাল পাটি কে কিরকম খেতে পারে। এখানে বৈশাখী আছে, এখানে বর্ষা আছে, এখানে আমি, এখানে হাবিবা, সবাই। বর্ষার সঙ্গে পারা যায় কি দেখি। আর রমিম ওখানে, রমিম ওদিকে যাও, তুমি তো জামা কাপড় গায়ে দাও নি। সন্ধ্যাবেলা বসে আছি, রমিম বলছে আমি এখানে, আমাকে বলছো না কেন। হাই দাও। আচ্ছা